ঢাকা যাওয়া হয়নি, কঠিন একখান মানুষ। খাইব কি গামলা বাইতা এর কোন বারাবাতে ছাই দিছিলাম, আমার পিছনে সব সময় লেগে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে বলছিলাম যে ঢাকা চলে যাব, ঢাকা যাওয়া হয়নি। আল্লাহ যদি বাঁচে কালকে চলে যাবো। আজকে অনেক বৃষ্টি হইতেছে, মেঘ আকাশে অনেক। বাড়িতে কিছু কাজ আছে, টুস টুস। এই যে দুই বাঙ্গাল, আমার ক্যামেরাম্যান। আমার কি আমার ক্যামেরাম্যান যে সুন্দর ভিডিও করে দেয় আমারে। গাল দে, একটা গাল দে। ওই যে দেখছিস, ওই যে কঠিন একখান মানুষ, বুঝছেন? মানে আমার পিছনে লাগার জন্য এই একজন আছে, এককালে সর্বনাশ কালে। এই যে একজন হাতের বউ, বউ ছাড়া কিছুই বোঝে না। আজকে ঢাকা চলে যেতাম, এবার আরেকদিন জ্বালাইমু, এই জন্য আর যাই নাই। আর এই যে একখান মানুষ, মনে করেন বউ রানবার বয়ে খালি গেল, মানে আর খাওয়ান ছাড়া আর কোনো ই নাই। আর খাইব কি গামলা বাইতা। আর এই যে হ্যার বউ সারাক্ষণ রান্নার তালেই থাকে, বেচারির দাঁত ব্যথা। যাইবেন নি কালকে আমাকে লাগে ঢাকা সকালে? ওই যে দুঃখের ভাই শিক্ষা, এটা হলো সুখমিয়া, এটা হলো দুঃখমিয়া। আমাদের সুখাই আর দুখাই, এই দুখাই ইনি হচ্ছে একমাত্র দুখাই, কারণ তার বউ কাছে না থাকলে সেই দুখাই হয়ে যায়। মানুষ একখান, মনে করেন আল্লাহ যারে কিতাব বানাইছে, মানে আমি কোন বারাবাতে ছাই দিছিলাম, আমার পিছনে সব সময় লেগে থাকে। আরে যে এনি তো খাইতাছে, আর কোনো মাথাও নাই ব্যথাও নাই, এর যা মন চায় তাই কই, কোনো চিন্তা নাই। আর এই যে আমার দুখাই বাথরুমে মোটর ঠিক করতেছে। গাল দে, তুই আরেকটা গাল দে, শিল্পী জোরে দে। এই যে আমার ক্যামেরাম্যান যদি ছাগল নিয়ে এত ব্যস্ত থাকে, মান সমান থাকে, হ্যাঁ, এই যে ছাগল রেখা হইতেছে কত যত্ন করে। আমার ক্যামেরাম্যানের খুবই অসুস্থ, এই যে দেখেন কত যত্ন করে ছাগল রেখা হইতেছে। মানে এই যত্নটা মনে হয় আমাকে ওই যে ক্ষেতেরও করে না, জামাইরও যত্ন করে না, ও যতটা যত্ন ছাগলের করে।